চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মনিয়াপুকুর পাড়া এলাকায় দেখেন একটি পার্কিং করা হায়েস গাড়িকে কিভাবে সিমেন্ট ভর্তি ট্রাক সজোরে ধাক্কা দিয়ে ধুমড়ে মুচড়ে দিয়েছে। 16 ডিসেম্বর ভোর 5:37 দিকে ভয়াবহ এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনায় একজন ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে এখন থেকে অল্পক্ষণ আগে সে ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে। এই যে দেখতে পাচ্ছেন বেপরোয়া গতির যানবাহন এবং যানবাহনের কারণে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় মানুষের মৃত্যু যেন একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এ যেন এক মৃত্যুপুরী। গত 10 দিনে 8টি তাজা প্রাণ ঝরে গেছে। গত 2 থেকে 3 বছরে অন্তত 70 জন মানুষ এখানে প্রাণ হারিয়েছে। আজকের এই ঘটনার ব্যাপকতা বা এমন যে সম্ভবত সকালে খুবই কুয়াশা ছিল। এখন থেকে অল্পক্ষণ আগে আমরা যখন এই পথ ক্রস করে আসছিলাম তখন আমরা বেশ কুয়াশা দেখতে পেয়েছি। তারপরে কি এত তাড়া ছিল এটা জানা ছিল না বা কেউ জানে না। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় জনগণ এখানে আছে। ঘটনা দেখেছেন তাৎক্ষণিক এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, আমরা আমাদের একজন, আচ্ছা কি শুনেছেন জেনেছেন একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমি শুনছি এই 5:40 একটা বিকট শব্দের আওয়াজ শুনছিলাম ঘর থেকে। আসি দেখি এখানে একটা দুর্ঘটনা, আমাদের বাজারে একটা হাঁস দাঁড়িয়ে ছিল পার্কিং করা, ওই হাঁসকে নিয়ে ওই সিমেন্টের গাড়ি রন সাইডে চলে আসে, মেরে দিছে আর কি। আচ্ছা, যিনি আহত হয়েছেন ওনাকে চেনেন? হ্যাঁ, এটা ড্রাইভার ওনার বাড়ি পরিচয় নাকি, ওনাকে ফায়ার সার্ভিস উদ্ধার করে মেডিকেল নিয়ে গেছে। উনি আশা করি বাঁচবে, মৃত্যুর কবলে যাবে না, বাঁচবে উনি আশা করি। শব্দ শুনে একজন ব্যক্তি, এরকম যারা এসেছেন এরকম একজন ব্যক্তির কাছে আমরা শুনছিলাম এটা হচ্ছে যে টার্নিং, এই টার্নিং পয়েন্টে এর আগেও কিন্তু দুর্ঘটনা ঘটেছে। তবে আজকে দুর্ঘটনা সেটা হচ্ছে যে সিমেন্ট ভর্তি একটি ট্রাক। আমরা যদি আপনাদেরকে দেখাই আপনি হয়তো খেয়াল করবেন, এই যে দেখেন এই সড়ক পথে আসছিল চাকার যে আপনারা যে দেখছেন ট্রাকের চাকা ঠিক যেভাবে গেছে এই পথে এসে যখন উত্তর হাটহাজার দিকে যাচ্ছে সেই গাড়িটা সোজা এখানে দোকানে হিট করেছে এবং দোকানের সামনে যে একটা পার্কিং করা একটা হায়েস ছিল সে হায়েসকে একেবারে ধুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। তো আমরা আপনাদেরকে 16 ডিসেম্বর ঠিক 5:30টার পরে যে ঘটনাটা ঘটেছে ভোরে সে দৃশ্যটুকু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হায়েসটা সম্ভবত এখানে পার্কিং করা ছিল এবং সেই পথে আর যাওয়ার কোনো অবকাশ নেই। হায়েস গাড়িটা সম্পূর্ণরূপে হয়েছে। এখানে এই ভবনের কিছু অংশ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যদি সেটা দিনের বেলা হতো তাহলে কি না ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটতো। আল্লাহ অশেষ রহমত যে যদি অনেক মানুষ থাকতো তাহলে ব্যাপক প্রাণহানি হতাহতের ঘটনা ঘটতো। তো হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে এখানে আহত ব্যক্তিকে উদ্ধার করেছেন। পাশাপাশি হাইওয়ে থানা পুলিশও কিন্তু এখানে এসেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেকারও নিয়ে আসা হয়েছে। এখন গাড়িগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে। আর আপনারা জানেন যে গত পরশুও কিন্তু এখানে একটা বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে এই চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে 4 লেনে উন্নীত করে ডিভাইডার স্থাপনের জন্য, পাশাপাশি হাটহাজারী বাজারের যানজট এড়ানোর জন্য বাইপাস সড়কের কথা কিন্তু বলা হচ্ছে। আমরা আপনাদেরকে এই পাশেও নিয়ে যেতে চাই যেখানে আপনারা দেখবেন সেই ট্রাকটি একেবারে অনেক গতির ছিল। নিঃসন্দেহে সেই ট্রাক যদি অনেক গতি না হতো তাহলে ছোট্ট একটা ড্রেন ক্রস করে এখানে আসার মতো নয়। এই যে দেখছেন এখানে যে হায়েস্ট গাড়িটা আছে একেবারে ধুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিয়েছে। আর এটা পার্কিং করা অবস্থায় ছিল, এই যে দেখতে পাচ্ছেন। এইটা এখন বলতে গেলে একেবারে শেষ। পুরো হায়েস্ট গাড়িটা যেভাবে
দুমড়ে মুচড়ে গেছে, পাশাপাশি ট্রাকের সামনের অংশ। এটা সহজে অনুমান করা যায় যে এটার কি পরিমাণ গতি ছিল। এখানে আর কেউ দেখেছেন এরকম? কেউ যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, আপনারা কি দেখেছেন বা পরে এসে কি দেখেছেন একটু বলবেন। আমরা পড়া দেখতেছি, এটা মানে এই অবস্থা দেখতেছি আমরা। আমি একটু আগে আসলাম, শুনতেছি গাড়িটা রাখছে পার্কিংয়ে, অপর সাইড থেকে এসে এখানে সোজা সোজা এসে এখানে মেরে দিছে। গাড়িটা চলাইছিল হেল্পার, ড্রাইভার হাঁটারে নামে গেছে, হেল্পার চলাইছিল গাড়িটা। এটা মালিককে, গাড়ির মালিককে? গাড়ির মালিক নাই, ড্রাইভার যে হেল্পার চলাইছিল ও হাসপাতালে আছে। আর গাড়িটা খালি ছিল, ওর বাসা এখানে, ড্রাইভার বাসা এখানে দুইটা লাই, ও এখানে গাড়িটা রেখে গেছে কাপড় ফলানোর জন্য, এয়ারপোর্টে যাচ্ছে আনবে। উঠে 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 মানে কাপড়টা ফলাইছে, এই সময় ঠাকুমার আওয়াজ হয়েছিল, আসলে নামছে, গাড়ির অবস্থা হয়েছে। এখন ওই ব্যক্তি আছে যিনি, যার খাইছে, উনি আছেন আশেপাশে? একটু দেখেন তো আশেপাশে উনি আছেন কিনা, একটু দেখেন তো উনি আছেন কিনা। প্রিয় দর্শক, এই যে দেখেন, এই যে হায়েস্ট চালক ভাই, তিনি যাত্রীর জন্য ইয়ে করবেন। গাড়ির মালিককে আমরা একটু মালিকের সাথে কথা বলতে চাই। আপনার এই গাড়ি তো একেবারে শেষ হয়ে গেছে, প্রায় কত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার গাড়ি তো আসলে এটা তো মিনিমাম এখন বর্তমানে বাজার মূল্য 7-8 লাখ টাকা। তারপর গাড়ি তো এখানে ড্রাইভার রেখে গাড়ি এখানে এয়ারপোর্ট যাত্রী নিয়ে যাওয়ার জন্য গাড়ি এখানে দাঁড়াইছিল, এখানে ওনার বাসা, এটা 2 তলাতে। উনি একটু কাভার শেষ করে যাত্রী নিয়ে চলে যাবে আর কি। এর মধ্যে দুর্ঘটনা ঘটে গেল আর কি। কি চান আপনি এই ঘটনায়? আমি এখন কি চাইব, আমি তো আসলে এখন বর্তমানে আমি নিজেও এখন খুব টেনশনের মধ্যে আছি। তারপরেও এগুলা এখন বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে যাহা করার ওনারা বসে করতে হবে আর কি। কি করা যায় এখন তো আমার গাড়িটা সব শেষ হয়ে গেছে, গাড়ি তো আর নাই। গাড়ি এগুলা আপনারা তো দেখতে পাচ্ছেন সচক্ষে, গাড়ি একদম ক্লিয়ার কি, গাড়ি একদম চলে গেছে, গাড়ি নাই বললেই চলে। এটা রুটি রোজগার দিয়ে সংসার চলে? যে এইটাই আমার রুজি রোজগার একমাত্র এটা অবলম্বন ছিল, এটাই আমার। আসলে প্রিয় দর্শক, এটাই ঠিক যে এখানে আর মন্তব্য আর কি করা যায়, এখানে সবই শেষ হয়ে গেছে। হয়তো আগে পিছিয়ে কিছুটা আঘাত লাগলে গাড়িটাকে হয়তো রিপেয়ার করা যেত, এখন গাড়িটা সম্পূর্ণরূপে স্ক্র্যাপ, শেষ হয়ে গেছে। এটা ওজনে বিক্রি করা ছাড়া আর এখানে কিছুই রইল না। একটা মানুষের রুটি রোজগারের মাধ্যম একেবারেই শেষ হয়ে গেছে। এখানে যে অভিযোগটা আমরা শুনতে পাচ্ছি স্থানীয় মানুষজন, তারা বলছে যে এখানে আসলে ড্রাইভার নাকি নেমে হেল্পারকে দিয়ে গাড়ি চালাতে দিয়েছে। ড্রাইভার হাটহাজারি নেমে গেছে এবং হেল্পারকে দিয়ে এই গাড়ি চালাতে দিয়েছে, যার কারণে এই অবস্থা। তো এখন আর যে জিনিসটা আমরা শুরুতে বলেছি, এটা আমরা চালক ভাই আছে, ভাই কি দেখতে পেয়েছেন, যদিও আপনি উপরে ছিলেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমি রাত্রে লগ্নর বারাম আসছি, হিন্দুদের বিয়ে। আস্তে আস্তে আমার সেই 4:30 হয়ে গেছে। 4:30-এর সময় আমি আমার বিল্ডিং হচ্ছে এটা উপরে, আমি গাড়ি রাখে কাপড় চেঞ্জ করতেছি, আমার এয়ারপোর্টের ভাড়া আছে। আমি 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য গাড়িটা রাখছি, আবার কাপড় চেঞ্জ করে আসে আমি এয়ারপোর্টে ভাড়াতে চলে যাব। উপরে আমি কাপড় চেঞ্জ করার সময় দুম করে সাউন্ড শুনছি, সাউন্ড শুনে নিচে আসছি, দূরে আসে দেখতেছি এই অবস্থা, আমি নিচে দেখতেছি। তার মানে আপনি থাকলে তো আজকে আর নাই হয়ে যেতেন। হ্যাঁ, আল্লাহ আমাকে হেফাজত করছে। আল্লাহ অনেক বড় আওয়াজ হয়েছে না? হ্যাঁ, অনেক জোর আবার সাউন্ড হয়ে যায়। এই সাউন্ড হোন্ডা লেগাটা বলতে সেমেঙ্গাটা সবাই শুনছে, যারা জাগ্রত অবস্থায় ছিল। প্রিয় দর্শক, ঘটনার ভয়াবহতা শুনছেন আপনারা। এই ব্যক্তি এখানে দ্বিতীয় তলায় উনি থাকেন, ওখানে তিনি উঠেছেন ঠিক 5 মিনিট আগে। তার মানে এই ব্যক্তি যদি গাড়িতে থাকতো বা গাড়িতে কোনো যাত্রী থাকতো, তাহলে এই যে কেটে কেটে হয়তো জীবন্ত মানুষ মৃত হওয়া এবং তাদের লাশগুলো হয়তো বের করতে হতো, একটা ট্র্যাজেডি হতো। তো এগুলা নিয়ন্ত্রণ করতে হবে এবং এই যে সড়কে ট্রাফিক অব্যবস্থাপনা বা চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা ক্ষেত্র বিশেষে অনেক যানবাহনের ফিটনেস না থাকা, সব মিলেই এক হযবরল অবস্থা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মনিয়াপুকুর পাড় এলাকার যে 16ই ডিসেম্বর ভোরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার
ঘটনা শুনছেন। আচ্ছা, ওই চালকের বয়স কত? সম্ভবত 18-19 বছর হবে, 18-20 বছর হবে, এরকম একটা বয়স, এরকম একটা বয়স। 17-18 হবে। আসসালামু আলাইকুম। আসলে যখন আমি আসছিলাম তখন মানে দেখতেছি যে ড্রাইভারটাকে নাকি এটা ড্রাইভার বলছে, আমি দেখতেছি সেটা অ্যাসিস্ট্যান্ট, কোনো উনি লাইসেন্স প্রাপ্ত হয় নাই, কিন্তু যে মানে গিয়ে দেখতেছি যে ওনাকে ওই ফায়ার সার্ভিসের লোক। বয়স কত হবে ওর? ও 17-18 এরকম হবে, এর চেয়ে বেশি হবে না। ওনার বড় ভাই ছেড়েছিল, ওনার ছোট ভাইকে গাড়িটা চালাতে দিছে, ছোট ভাইকে গাড়িটা চালাতে দিছে, কিন্তু ছোট ভাই গাড়ি চালানোর কথা উপযুক্ত হয় নাই আজও। খুব ছোট ছেলে, আমরা দেখছি ও হাতটা আটকে গেছিল, শুধু ও বড় ভাই বের হয়ে গেছে আগে। প্রিয় দর্শক, যে কথাটা শুনছেন, অর্থাৎ চালক হচ্ছে ভাই, ভাই তার ছোট ভাইকে দিয়েছে, বয়স 17-18 হবে এরকম একটা ছেলে, সেই নিজে ড্রাইভার সেজে এই গাড়ি চালাচ্ছিল, এবং যার সর্বশেষ পরিস্থিতি আপনারা আমার সামনে যা দেখতে পাচ্ছেন তা। আল্লাহ আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। সেই ট্রাক চালক যে এখানে আটকে ছিল, গাড়ি চালাচ্ছিল, তাকে উদ্ধার করে হাটাজারি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মেডিকেলে প্রেরণ করেছে। ইতিমধ্যে হাইওয়ে থানা পুলিশও এখানে এসেছে। তারা এই গাড়িগুলো উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া যা করণীয় তা করার প্রস্তুতি নিচ্ছে। আমরা হাইওয়ে থানা পুলিশের সাব ইন্সপেক্টর শাহেদ আছেন, আমরা ওনার সাথে একটু যুক্ত হতে চাই। এখানে এসেছেন, কি জানতে পেরেছেন এই বিষয়ে একটু বলবেন? আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসছি। আসার পরে দেখতে পাই ট্রাক চালক ভিতরে আটকে পড়া ছিল। এর মধ্যে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের যৌথ প্রচেষ্টায় আমরা ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আর ট্রাক এবং হাইস দুইটাই জব্দ আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আপনাদেরকে সেই ঘটনার সর্বশেষ তুলে ধরেছি। এখন শীতকাল, কুয়াশাচ্ছন্ন দিন, বিশেষ করে সকালবেলা, রাত্রিবেলা, অবশ্যই যে বা যারা গাড়ি চালান তারা এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। গাড়ির মালিক যারা আছেন, আপনার গাড়ি কে চালাচ্ছে সেই বিষয়ে আপনি খোঁজ খবর রাখবেন। দক্ষ চালকের হাতে আপনার গাড়িটা দেবেন। আজকে এই গাড়ি যদি একজন দক্ষ চালকের হাতে থাকতো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা হতো না। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অদক্ষ চালক, অপেশাদার অদক্ষ চালকদের কারণেই অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। এই ধরনের যে কোনো দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং প্রত্যেকে সজাগ এবং সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।